বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নোয়াখালীর জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার অস্বাভাবিক জোয়ার হয়। এতে ১২৫টি ঘর ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে গত মঙ্গলবার রাত থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৪ ফুট উচ্চতার জোয়ার হয়। সঙ্গে প্রচণ্ড ঝোড়ো বাতাস ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নিম্নচাপের প্রভাবে টানা কয়েকদিনে ভারী বর্ষণ, ঝোড়ো হাওয়া, জলোচ্ছ্বাসে উপজেলার নিঝুম দ্বীপ, হরণী, চানন্দি, শুকচর, নলচিরা, রাইশ্বর, তদরদ্দি, চরকিং, সোনাদিয়া ইউনিয়ন সহ ৯টি ইউনিয়নের ১২৫টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া গবাদি ও গৃহপালিত ৭০টি পশু, ৫৭ কিলোমিটার মাটির রাস্তা, ৬ কিলোমিটার পাকা সড়ক, ৬টি কালভার্ট, ৭৩টি পুকুর, ৭০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে জলাবদ্ধতা দেখা দিয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে। পাশি চলে গেছে, কালকাতে আমরা পাই না কোনো খানা দানা, আমরা অবৈক্য রাস্তার কুলে নদীতে কুলে আমরা বসে গেছি, কোনো মেম্বার চেয়ারম্যান কাহরে দেখি না। যে আল্লাহ রাস্তা আঙ্গুরে কোনো সিনিয়া ডাল চাল দিব ইটো আমরা পাই না। একটা চুলার সঙ্গে কিচ্ছু নাই, আমরা নদীর কুলে বাঁচতে বাঁচতে আর যে রাস্তার কুলায় বসে রয়েছি। দুয়ারে সব বাসাইলে চলে গেছে কালকে রাত্রে। এখন ঘর দুয়ারও বাঁচিছি না, কিছু বাঁচিছি না। আমরা খাবার কোনো উপযোগী নাই। বেরি বানছে, বেরির কোনো অস্তিত্ব নাই, বেরিয়ে শুয়ে গেছে। কালকে জোয়ারে সব কিছু নিয়ে গেছে। এখন আমরা সারাদিন কিচ্ছু খাই নাই, আর আমাদের কাছে সাহায্য করার জন্য কেউ আসে না। আমরা অসহায়, আমাদেরকে কে দেখবে? স্ট্রিট ফুড ট্রলারগুলো আছে, ঢেউয়ের কারণে আমরা স্ট্রিট ফুডগুলো আমরা বর্তমানে খালের ভিতরে ঢুকে রাখছি। কিন্তু নন্দিরঘাটের পরিস্থিতি অনেক খারাপ, ভয়াবহ অবস্থা। বেরিবাদের বাইরে যে এগুলো আছে, এগুলোর অবস্থা বেশি খারাপ। দোয়ারপাট বুক তলাক পানি হয়েছে। ছেলের পাশে আমার পরিবার পাশে এগুলো সব চলে গেছে। আমার হিন্দের কাপড়টা লইয়ে নেমে পারছেন না, আমি আর কিছু হয় না। আমি তখন কষ্ট করে হাসি আমি এখানে নদীতে নৌকা তুলি, তুই আমার জীবনটা আমি বাঁচাইছি। আমার হাঁস মুরগি যা ছিল, ঘরের সম্পদ যা ছিল সব চলে গেছে। আমার বলতে বলতে আবার কিছু নাই। আর এখান থেকে বাচ্চা করে পুরো করি আমরা রাস্তায় তুলেছি, না হলে এদের মৃত্যু হয়তো। ছোট ছোট বাচ্চা ঘরের ভিতর ছিল, চাপা দিয়ে গেছে। তারপর ঘর বাঁচাইতেছি, ঘর বাঁচাইতে পারি নাই, ঘর সাগরে চলে গেছে। এখানে পানি, অনেক পানি, রাস্তা ভেঙে গেছে। কোনো একটা সরকারি লোক, কোনো একটা চেয়ারম্যান মেম্বার এখানে আসি দেখে নাই কি পরিস্থিতিতে মানুষ ছিল। এখনও নাই, কোনো খাবার নাই, চুলা নাই, গ্যাস নাই, কোনো কিছু নেই। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন বলেন, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ফলে আমাদের হাতিয়া উপজেলার যে সকল এলাকা বেশি আক্রান্ত হয়েছে সেগুলো হলো চরইশ্বর ইউনিয়নের ১, ২, ৩, ৪ নং ওয়ার্ড এবং নলচিরা ঘাট এবং তার পূর্বাংশ, যে উত্তর পূর্বাংশ যে অবস্থিত যে অংশ এলাকাটা, এবং শুকচরের উত্তর পূর্বাংশ এলাকা, তমরদ্দি, সোনাদিয়ার কিছু ওয়ার্ড এবং নিঝুম দ্বীপের পুরোটাই প্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এগুলোতে পরিবারের সংখ্যাগুলো নিরূপণ করার চেষ্টা করছি। এর মাঝে হাতিয়া ভূখণ্ডের মূল এলাকায় আমরা ৮০০ থেকে ৯০০ পরিবারকে আমরা সিলেক্ট করেছি, তালিকা অলরেডি প্রস্তুত হয়েছে এবং তাদের এই পরিবারগুলোতে আমাদের সরকারের যে ত্রাণ সহায়তা আছে, শুকনো খাবার সরকারের কাছ থেকে আমরা পেয়েছি, সেগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। গতকাল আমরা ইতিমধ্যেই ২০০ শতাধিক পরিবারকে এটা বিতরণ করেছি। আজকে আবার আমাদের প্রায় ৩০০-র মতো পরিবারকে বিতরণ করা হবে। আর নিঝুম দ্বীপের তালিকা প্রস্তুত করার কাজ চলমান আছে সরকারের কাছ থেকে। ওইখানে আমরা আরো আলাদাভাবে ৫০০ যেগুলো আমরা সরাসরি নিঝুম দ্বীপে ওই প্রস্তুতকৃত তালিকার মাধ্যমে পৌঁছে দিব। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।